আসসালামু আলাইকুম। কেমন আছেন আমার প্রিয় ভাইয়ারা ও আপুরা? সবাই আমার ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন আর অবশ্যই আমাকে লাইক কমেন্ট সাপোর্ট করবেন। 2 দিন ধরে আমি একটু ফেসবুকে অ্যাক্টিভ থাকতে পারতেছি কম, একটু কাজ নিয়ে ব্যস্ত। আমি এই চালগুলো কিন্তু আগেও বলেছি, বৃষ্টির দিন ছিল শুক্রবার, তারপরেও সাহস করে আমরা হলিডে মার্কেটে যাব, সেজন্য একটু পিঠার আয়োজন করেছিলাম। অবশ্য আমাদের ফরিদপুরের শহরের সব মায়েরাই একটু সচেতন, তারা ঘরে খাবার বানিয়েই বাচ্চাদেরকে বেশি খাওয়ায়। তারপরেও ভাবলাম আমি প্রতিদিন ঘরে খাবার বানানো হয় আমার ছেলে মেয়েদের জন্য, তো ভাবলাম অন্য সব বাচ্চারাও আমার হাতে বানানো খাবারগুলো একটু খাক। তো মাশাল্লাহ, প্রথম দিনই আমি যথেষ্ট ভালো সাড়া পেয়েছি। সবাই প্রশংসা করেছে আমার খাবার খেয়ে, যার কারণে আমার ভিতরের কনফিডেন্সটা লেভেল আরও বেড়ে গেছে। আমি নিজেই সস করে নিয়েছিলাম, নাগা সস মোমোর সাথে খাওয়ার জন্য। তো আমি কিন্তু এই শুক্রবারে একটা রান্না করি নাই, আমি 3টা রান্না করেছি। সকালবেলা ফজরের পর থেকে কাজ শুরু করেছি, সেই কাজ একা হাতে করতে গিয়ে 3:30-4টা পর্যন্ত আমি শুধু এই ঘরে কাজই করেছি। আমরা অবশ্য হলিডে মার্কেটে অংশগ্রহণ করেছিলাম নামাজের পরে, আমার ছেলে মেয়ে বসেছিল, তারপরে 4টার পরে আমি গিয়েছিলাম। আলহামদুলিল্লাহ, অল্প সময় হলেও বেশ সাড়া পেয়েছি। হোমমেড খাবার বলতেই কিন্তু একটু পরিপাটি সুন্দরভাবে তৈরি করা হয়, নিজের হাতেই তৈরি করি, কোনো একটা লোক আমাকে সাহায্য করার ছিল না। আমি সব কাজ একা হাতে করে কিভাবে মেলায় গেলাম এটা আমি নিজে ভেবেই পাচ্ছিলাম না। সবাই দোয়া করবেন আমাকে, আল্লাহ পাক যেন আমাকে সুস্থ রাখে আর এইভাবে যেন আমি কাজের ভিতরে অ্যাক্টিভ থাকতে পারি। এই কঠিন যুগে এসেও মেয়েরা কিছু করলে পরে সেটা নিয়ে অনেকে হাসাহাসি করেন। হাসাহাসি করার কিছু নেই, একটু চিন্তা করে দেখেন, আজকে আমার এই পেশাটাকে আপনি নিন্দা করতেছেন, আপনি কি করতেছেন? আমরা শুধু আজকাল মনে করি একটা সরকারি জব বা অনেক বড় ধরনের বিজনেস, এগুলো যারা করতেছে জীবনে তারাই সাফল্য পেয়েছে বা তারাই সঠিক পথে আছে। আমাদের মতো যারা ছোট ছোট নারী উদ্যোক্তা, ক্ষুদ্র উদ্যোক্তারা আছে, তারা এই কিছু মানুষের এই সমাজে চোখ বাঁকা করে তাকানোর কারণে তারা ঘর থেকে বের হয় না, তারা ঘরের ভিতরেই বসে থাকে, লজ্জা পায়। তো আমিও বসেছিলাম 12 বছরের উপরে, আমিও ঘরের ভিতরেই বসা ছিলাম, যার কারণে এখন আমার যথেষ্ট বয়স হয়েছে। আমি বুঝতে শিখেছি যে আপনার কাছ থেকে সবাই সুবিধা ভোগ করবে, কিন্তু আপনাকে ভালো কিছু করতে দিবে না, সামনের দিকে এগিয়ে যেতে দিবে না, সবাই আপনাকে বাধা দিবে। সেই আল্লাহর রহমতে বোঝার আপনি কারোর জন্য কিছু করবেন তখন আপনার বাহবা দিবে, আপনি একটু রাস্তায় নেমে ইনকাম করবেন তখন আপনাকে বলবে সি, মান সম্মান জাত মান কুল সবই গেল। আমি অন্য ভিডিওতেও বলেছি, আমি কারো কাছে ছোটোবেলা থেকেই মুখ ফুটে কিছু এই পর্যন্ত চাইতে পারি নাই, কিন্তু প্রয়োজন তো হয়, জীবনে চলার পথে বা জীবন চালাতে গিয়ে অনেক কিছুর প্রয়োজন হয়। আমি এমন এক ব্যক্তি যা আমি স্বামীর কাছেও অনেক কিছু কি আমার প্রয়োজনের কিছু আমি দাবি করি না বা করতে পারি না, কেমনই যেন আমার একটা লজ্জা লাগে। আর ছোটোবেলা থেকে আমার একটু জিদ, আমি নিজে কিছু করব, আমি অন্যকে দিব যতটুক পারি, নিজের পিছনে খরচ করব। ছেলে মেয়ে দিয়েছে আল্লাহ 2টা, তাদের পিছনে অডাল খরচ করি, এই তো আলহামদুলিল্লাহ। আপনি খরচ করতে পারলে আপনি একটু হিসাব করে দেখেন, আপনি একটা মা, আপনি একটা মেয়ে, আপনি একটা মহিলা, আপনি কারো খালা, কারো মামি, কারো চাচি, কারো ফুপু, আপনি খরচ করতে পারলে আপনি সবার কাছে ভালো। আপনি কাউকে কিছু দিবেন না, আপনি একটু কিপটামি করে চলবেন, কেউ আপনাকে দেখতে পারবে না। তো কিপটামি করা চলাটাও একটা ভালো গুণ, কিন্তু আবার অতিরিক্ত কিপটামি করাটাও ভালো না। সমাজে আমাদের রক্তের সম্পর্ক বলেন, অন্য দূরের একটু সম্পর্ক বলেন, সবার সাথেই চলতে গেলে কিছু ভদ্রতা বা সামাজিকতা দেখিয়ে আমাদের চলতে হয়। তো সেই সামাজিকতাগুলো দেখাতে গেলেই কিন্তু টাকার প্রয়োজন হয়। আর আপনি যদি কিপটা হন, অসামাজিক লোক হন, ঠিক আছে, আপনি অনেক টাকার মালিক হবেন হয়তো জীবনে, কিন্তু আপনি কারো কাছে একটা ভালো মানুষ হিসাবে পরিচিত হবেন না। তো জীবনে সব কিছুরই দরকার আছে। আমিও আল্লাহর রহমতে একটা ভালো মানুষ হতে চাই, ভালো ফুপু, চাচি, খালা, মামি যা বলেন হতে চাই। আমার দেখা অনেক মহিলারাই আছে, স্বামীর ইনকামের টাকা জমিয়ে
লাখপতি হয়েছেন, কোটিপতি হতে পারে না। স্বামীর টাকা জমিয়ে কেউ কোটিপতি হতে পারে না। পকেট মেরে বা স্বামীর কাছ থেকে চেয়ে হাত পেতে নিয়ে লাখপতি হতে পারে, কিন্তু জীবনে সে কারো পিছনে একটা টাকাও খরচ করে নাই। তো আমার কথা শুনে আপনারা হয়তো বলতে পারেন, এত বড় বড় লেকচার দাও। আমি নিজে ইনকাম করে আল্লাহর রহমতে আমি যার পিছনে যা খরচ করি আমার টাকা খরচ করি। আমি স্বামীর কাছ থেকে হাত পেতে চেয়ে আমি লাখ টাকা জমাইও নাই, বা লাখ টাকা আমি কারো পিছনে ওই টাকার থেকে 2 টাকা কারো পিছনে খরচ করি না। আমি পরিশ্রম করি, আমি ইনকাম করি, আমি যার পিছনে 2 টাকা খরচ করি সেটা আমার ইনকাম। আলহামদুলিল্লাহ, আমি এই গর্বটুক নিয়েই আমি বেঁচে থাকতে চাই। টাকা হচ্ছে হাতের ময়লা, আমি এইভাবেই টাকাকে কামাই করতে চাই, এভাবেই টাকাকে উড়োতে চাই। কেউ আমাকে ভালোবাসলে বাইসেন, কেউ ভালো না বাসলে না বাইসেন। তারপরে যদিও নিজের চাহিদার তাগিদে এখন একটু চেপে আসছি, হাত খরচটা কমিয়ে ফেলেছি, অন্যের পিছনে টাকা খরচ করাটাও একটু কমিয়ে দিয়েছি। তো অনেক খরচ করেছি আলহামদুলিল্লাহ। বাকি জীবনে যদি আমি কারো পিছনে 1 টাকাও খরচ না করি, তাও আলহামদুলিল্লাহ, আমি তৃপ্তি সহকারে মানুষের পিছনে টাকা খরচ করেছি আলহামদুলিল্লাহ। কারণ আমি জানি, আমার আল্লাহ পাক জানে আমি সবার পিছনে কি পরিমাণ টাকা খরচ করেছি। আমি আসতে আসতে একটু 4টা 4:30 বেজে গেছিলো। আমার ছেলে মেয়ে দোকান করেছে, আমি এখন অনেক বাস্তববাদী হয়ে গেছি। ছেলে মেয়েকে নিয়ে এখন আমি কষ্ট করতেছি। সবাই দোয়া করবেন যেন আমার ছেলে মেয়ে 2টা পড়াশোনায় ভালো হয়। ছেলে মেয়েকেও আমি বাস্তবতার সাথে যুদ্ধ করিয়ে বড় করার চেষ্টা করছি, যাতে ওরা বাস্তবতা বুঝে। পড়াশোনার পাশাপাশি যেন আমার ছেলে মেয়ে দুজন ভালো মানুষ হয়, এই দোয়াও করবেন আপনারা সবাই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।